ল্যাপস হওয়া পলিসি পুনরায় চালুর সুবিধা দিচ্ছে এলআইসি। আপনার কি এলআইসিতে কোনো প্ল্যান ছিল যা বর্তমানে ল্যাপস হয়ে গেছে? সহজ কিছু নিয়ম পালন করলে আপনি পুনরায় আপনার ল্যাপস হওয়া পলিসি চালু করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আনক্লেমড অ্যামাউন্ট কি এবং কিভাবে আপনার আনক্লেমড অ্যামাউন্ট আছে কিনা চেক করবেন। এর পাশাপাশি আপনার ল্যাপস হওয়া পলিসি চালু করার জন্য আপনাকে কি কি শর্ত পালন করতে হবে। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত পলিসি হোল্ডারদের সাথে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক এই আনক্লেমড অ্যামাউন্ট কি এবং কিভাবে আপনি তা চেক করবেন। ধরা যাক রাম এলআইসিতে 15 বছরের জন্য একটি প্ল্যান নিয়েছে এবং 5 বছর প্রিমিয়াম জমা দেওয়ার পরে সে সেই প্ল্যানটিকে কন্টিনিউ করতে পারেনি, ফলে তার প্ল্যানটি ল্যাপস হয়ে যাবে এবং ওই প্ল্যানে যে সকল সুবিধা ছিল সেটি রাম আর পাবে না। এই অবস্থা যদি রাম এলআইসির কাছে স্যালেন্ডার না করে, তাহলে বিগত 5 বছর ধরে রাম এলআইসিতে যে প্রিমিয়ামটি দিয়েছে তার টাকা এলআইসির কাছে আনক্লেমড অ্যামাউন্ট হিসাবে জমা হবে। এছাড়াও যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় এবং তার কয়েক বছর পরে ওই পলিসি হোল্ডারের নমিনি যদি এলআইসির কাছে কোনো রকম ক্লেম না করে, তাহলে সেই পলিসি হোল্ডার যে পরিমাণ টাকা এলআইসিতে জমা দিয়েছিল সেটিও আনক্লেমড অ্যামাউন্ট হিসাবে এলআইসির কাছে জমা থাকবে। এলআইসি তার এই আনক্লেমড অ্যামাউন্টকে তার গ্রাহকদের মধ্যে ফিরিয়ে দিতে চায়। এবার আপনি কিভাবে চেক করবেন আপনার আনক্লেমড অ্যামাউন্ট আছে না নাই? তার জন্য আপনাকে এলআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিকে ওপেন করতে হবে এবং ওপেন করার পরে যে পেজটি অন হবে তার নিচের দিকে একটি অপশন আছে আনক্লেমড অ্যামাউন্ট ফর পলিসি হোল্ডার। এই অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে পলিসির নম্বর, পলিসি হোল্ডারের নাম, তার ডেট অফ বার্থ এবং প্যান কার্ড নম্বর সহ গুরুত্বপূর্ণ কিছু নথি দিলে সাবমিট করতে হবে। তারপরে আপনার কাছে একটি প্লাস মেসেজ অন হবে। যদি আপনার আনক্লেমড অ্যামাউন্ট থাকে সেটিকে দেখাবে, না হলে দেখাবে না। এইভাবে আপনারা খুব সহজে আপনার আনক্লেমড অ্যামাউন্ট আছে কিনা তা চেক করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক যদি আপনার পলিসি ল্যাপস হয়ে যায় তাহলে সেটা আপনি কিভাবে চালু করবেন। ধরা যাক রাম 15 বছরের জন্য একটি পলিসি নিয়েছে এবং 5 বছর দেওয়ার পরে সেই পলিসিটিকে কন্টিনিউ করতে পারেনি এবং 2 বছর পরে সেই পলিসিটিকে পুনরায় চালু করতে চলেছে। তো এরকম অবস্থা আপনি কি করতে হবে রামকে? তো সেই 2 বছরের যে প্রিমিয়াম সেটিকে ইন্টারেস্ট সহ দিতে হবে। এবার আপনার প্রিমিয়ামের সাথে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে কিনা তার জন্য এলআইসি যে কাস্টমার কেয়ারের নম্বরটি আছে সেই নম্বরে আপনাকে কল করতে হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার ইন্টারেস্ট দিতে হবে না হবে না। এছাড়াও যদি আপনার ল্যাপটপ পলিসি চালুর জন্য কোনো মেডিকেল রিপোর্ট বা ডাক্তারি রিপোর্টের দরকার হয় এবং তার যে খরচ হবে সেটা গ্রাহককে দিতে হবে এবং এই ল্যাপটপ পলিসি চালু করার জন্য যে প্রিমিয়ামটি হচ্ছে যদি আপনাকে ইন্টারেস্টে দিতে হয় সেটি সহ আপনি সমস্ত অ্যামাউন্ট আপনার এলআইসি এজেন্ট বা আপনার কাছাকাছি এলআইসি কোনো শাখায় জমা দেওয়ার মাধ্যমে আপনার ল্যাপটপ পলিসি আপনি চালু করতে পারবেন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত পলিসি হোল্ডারদের সাথে। যাদের ল্যাপটপ পলিসি আছে তারা কিভাবে চালু করবে এবং আপনার কোনো আনক্লেমড অ্যামাউন্ট আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে।